সংসদের সর্বদল বৈঠকের ডাক এনসিপিআইকে। কাকলি ঘোষ ও দস্তিদারকে ফোন, কিরেন রিজিজুর পাঠানো হয় চিঠিও। সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন কাকলি ঘোষ, দস্তিদার ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। 20 সংসদ নিয়ে এনডিএর সব থেকে বড় শরিক হতে চলেছে এনসিপিআই। লোকসভায় বসার আসনও আলাদা হতে চলেছে কাকলিদের, খবর সূত্রে। সংসদের সর্বদল বৈঠকে ডাক পড়েছে এনসিপিআই এর। কাকলি ঘোষ ও দস্তিদারকে ফোন, কিরেন রিজিজুর পাঠানো হয়েছে চিঠিও। সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন কাকলি ঘোষ ও দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। 20 জন সংসদ নিয়ে এনডিএর সব থেকে বড় শরিক হতে চলেছে এবারে এনসিপিআই। লোকসভায় বসার জন্য আলাদা হতে চলেছে কাকলিদের আসনও, খবর সূত্রে। জ্যোতির্ময় রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, সংসদের সর্বদল বৈঠকের ডাক এনসিপিআই কে, সেখানে আজ কাকলি ঘোষ ও দস্তিদার এবং কিরেন রিজিজু তাদেরকে ফোনও করা হয়। দেখো, যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ তারা তৃণমূল থেকে বেরিয়ে এসে এনসিপিআই গঠন করে তারা এনসিপিআই এর মান্যতার জন্য স্পিকারের কাছে আবেদন করেছেন। আজ 19 তারিখ সকালে এখনও পর্যন্ত সেই বিষয়ে স্পিকার নিজের কোনো সিদ্ধান্ত জানাননি। এখনও পর্যন্ত লোকসভা সেক্রেটারিয়েট বা স্পিকার অফিসে এই বিষয়টি বিচারাধীন রয়েছে। তার আগেই কিরেন রিজিজু, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, তিনি ফোন করলেন সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারকে, এবং অফিসিয়ালি তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠিয়েছেন এবং চিঠি পাঠিয়ে আজকের বৈঠকে যোগ দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন। এবং তিনি চিঠিতে উল্লেখও করেছেন যে আপনাদের পার্টির রেকগনিশন এখনও পর্যন্ত স্পিকারের অফিসে বিচারাধীন রয়েছে, কিন্তু তার আগেই তাদেরকে এই বৈঠক, সর্বদলীয় বৈঠকে সরকারের তরফ থেকে আমন্ত্রণ জানানো হলো, যে বৈঠকে ইতিমধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার তারা যোগ দিয়েছেন। আজকের বৈঠক গুরুত্বপূর্ণ এই কারণে, তার কারণ তৃণমূলের সংসদীয় দল থেকে ভেঙে বেরিয়ে যাওয়ার পর এই প্রথম একই টেবিলে মুখোমুখি যুযুধান দুই পক্ষের দুই শিবিরে বসতে চলেছেন। একদিকে সৌগত রায়, সাগরিকা ঘোষ, অপরদিকে বসতে চলেছেন মুখোমুখি কাকলি ঘোষ দস্তিদার এবং তার পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমাদের নজর থাকবে যেদিকে, তা হচ্ছে যে আজকের বৈঠকের আবহ কোন দিকে যায়। তার কারণ এই বৈঠক এই কারণে বেনজির, গত কয়েক মাসে মোট 4টি বিরোধী দল থেকে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে 37 জন সাংসদ তারা সরকার পক্ষের দিকে চলে গিয়েছে। অ্যান্টি ডিফেকশন ল আমাদের দেশে যেদিন থেকে লাগু হয়েছে সেদিন থেকে এত বড় সংখ্যায় সাংসদদের অ্যান্টি ডিফেকশন এর আগে বা দলত্যাগ এর আগে কখনো দেখা যায়নি। স্বাভাবিকভাবেই এই বিষয়টা বিরোধী পক্ষ তারা তুলবে, তারা সরাসরিভাবে এই বিষয়টি নিয়ে তারা আলোচনা চাইবে এবং সরকার পক্ষের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবে। এবং তার পাশাপাশি রাম মন্দির, নিটের প্রশ্নপত্র ফাঁস, সর্বোপরি সোনাম ওয়াংচুককে যেভাবে সরকার বা দিল্লি পুলিশ তারা তুলে নিয়ে গিয়েছে যন্তর মন্তর থেকে, সেই সামগ্রিক বিষয় নিয়ে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি তারা সরব হতে চলেছে। এবং যে খবর আমরা পেয়েছি, মমতাপন্থী তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তা নিয়ে তারা সরব হতে হবে সংসদের অভ্যন্তরে। এর পাশাপাশি আজকে সংসদে নজর থাকবে বিকেল 4টের সময়। কেন বিকেল 4টের সময়? এই যে এনসিপিআই এর 20 জন সাংসদ তারা সংসদের অভ্যন্তরে বৈঠকে বসতে চলেছেন, স্পিকারের সঙ্গেও তারা দেখা করবেন। এই বৈঠক থেকেই আনুষ্ঠানিকভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দলনেতা করা এবং তার পাশাপাশি শতাব্দী রায়, তিনি ডেপুটি লিডার, এবং কাকলি ঘোষ দস্তিদার চিফ হুইপ, এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। ধন্যবাদ তোমাকে। এরা তো অর্ধেক বিজেপি হয়েই আছে, নিজেদের মাথা এবং আত্মা দুই বিক্রি করে দিয়েছে। তৃণমূলের নামে জিতে এখন এনডিএতে জয়েন করছে, এটা তো খুবই লজ্জার ব্যাপার। এটা একটা আলাদা পলিটিক্যাল ফরমেশন যদি হয়ে থাকে, মাননীয় স্পিকার যদি মান্যতা দিয়ে থাকেন, আমি আপনাদের থেকেই শুনছি। এটা লোকসভার ব্যাপার, কি হয়েছে জেনে জানবার চেষ্টা করব। কিন্তু এনসিপিআই এর সঙ্গে আমাদের তো কোনো সরাসরি সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। মানে ব্যক্তিগত যোগাযোগ থাকতে পারে, রাজনৈতিক যোগাযোগ নেই। তো এটা পার্লামেন্টে মাননীয় স্পিকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, মিটিংয়ে যদি ওরা ডাক পান, সেটা স্পিকার যেরকম মনে করেছেন সেরকম করেছেন। বোঝাই যাচ্ছে যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে এবং বিজেপির এজেন্ডা অনুযায়ী কিছু বিল তাদের পাস করাতে হবে। তো সেখানে
আমাদের কিছু সাংসদ, তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে, বলতে পারবেন না। তো তৃণমূল না প্রাক্তন তৃণমূল, তৃণমূল না এনসিপিআই। এনসিপিআইটা আপনি 20 জনকে উচ্চারণ করতে দিন, পুরো নাম বলতে পারবেন এনসিপিআই। আপনি কোন দলে আছেন? ন্যাশনাল সিটিজেন, কেউ বলবেন ন্যাশনাল ক্রিমিনাল, কেউ বলবে যে ন্যাশনাল কম্পিউটার। যেটা অনৈতিকভাবে হচ্ছে, এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে করছেন না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে, এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে। नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से चले, इसमें सब लोग योगदान करें और हम भी विपक्ष के बात सुनेंगे और विपक्ष भी हमारे बात सुने। हंगामा करने से टाइम सबका नुकसान होता है।